কুমড়োর রেসিপি ছোলার ডাল দিয়ে করব। খুব সুন্দর একটা রেসিপি। গরমকালে এই রেসিপি যদি একবার বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে কত সুস্বাদু আর তৃপ্তি ভরেও কিন্তু খাওয়া যাবে। এই রেসিপি বানানো খুবই সহজ। নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তাহলে চলো পুরো ভিডিওতে দেখে নেই। এবার এই রান্নাটা কিভাবে করব, প্রথমে আমি কুমড়ো আর আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা থালাতে রেডি করে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপি যতটা সহজ বানানো, খেতে কিন্তু তার থেকে বেশি ভালো হয়। এই রেসিপি বানানো খুবই সহজ। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো মৌরি, যেটা হালকা কাঠখোলায় ভেজে নিব। এটা মৌরিটা কিন্তু তরকারির স্বাদের মাত্রাটা দ্বিগুণ করে দিবে। তো অবশ্যই মৌরিটা এরকম শুকনো খোলায় হালকা লাল করে ভেজে নিবে, বেশিটা কড়া করে ভাজবে না। এইভাবে যখন ভাজা হয়ে যাবে নামিয়ে নিলাম। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু গরম করে ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা দুটো লাল করে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন কিন্তু নিরামিষ রান্নাতে খেতে ভীষণই ভালো লাগে। পাঁচফোড়নটা দিয়ে লাল করে ভেজে নিব, যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তখন আমরা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো যে ডুমো ডুমো করে কেটেছি, আলু আর কুমড়ো ভাজার সময় কিন্তু আলাদা আলাদা, তার জন্য আমরা আলুটা আগে দিয়েছি। আলু আর কুমড়ো যদি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু কুমড়ো তাড়াতাড়ি গলে যাবে। এর জন্য আলুটা আমি 2 মিনিট আগে ভেজে নিব। এইভাবে লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রেখো, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। এইভাবে দেখো 2 মিনিট আমি আলুটা খুব সুন্দর করে ভেজে তারপর কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা অবশ্যই তোমাদের আন্দাজ মতো দিবে। যেহেতু এটা নিরামিষ রান্না আর কুমড়ো একটু মিষ্টি, তো ঝালটা একটু কম হলেই ভালো লাগবে। তো এইভাবে দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিব একটু হলুদ। কুমড়ো রান্নাতে হলুদ ছাড়াও করতে পারবে, তারপরও সামান্য একটু হলুদ দিলে ভালো লাগে কালারের জন্য শুধু, কিন্তু হলুদ ছাড়াও এই রান্নাটা করা যাবে। তো এখানে আমি সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম। এবার সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দিলাম। মৌরিটা যে ভেজে নিয়েছি পাটার মধ্যে বেটে নিব। যেহেতু এটা খুব সামান্য একটু মৌরি, তো পাটার মধ্যে এইভাবে বেটে নিলে কিন্তু খুব সহজেই বাটা যাবে। তো এইভাবে আমি মৌরিটা গুঁড়ো করে নিচ্ছি। মৌরিটা বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার এই রান্নাটা করব যেহেতু ছোলার ডাল দিয়ে। ছোলার ডাল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল ভিজিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা ভিজালে। গরম জলে যদি ভেজাও 2 থেকে 3 ঘন্টা ভিজে যাবে। আর যদি এমনি জলে ভিজিয়ে রাখো তাহলে 4 থেকে 5 ঘন্টা ভিজাবে। আর এই ডালটা খুব একটা স্মুথ করে বাটতে হবে না, আধা আধা বাটা আধা আধা গোটা গোটা থাকবে, তেমন অবস্থায় বেটে নিতে হবে। এবার ঢাকা উঠিয়ে দেখছি কুমড়ো আর আলু কত দূর হয়েছে। তো এবার দেখো নেড়ে চেড়ে দিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা হয়ে গিয়েছে, এবার আমি ডাল বাটাটা দিয়ে দিলাম। খুব ভালো করে ডালের সাথে আলু আর কুমড়োগুলো ভেজে নিব। ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে সেইভাবে আমরা ভেজে নিব। খুব ভালো করে ভেজে নিয়েছি। যখন দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে রান্না করতে করতে, তখন কিন্তু বুঝে নিতে হবে এটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। যেহেতু এই রান্নাটা একটু ঝোলঝোল টাইপের হবে, তুমি এটা শুকনো রান্না করতে পারবে, তো একটু ঝোলঝোল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখানে আমি 2 কাপের মতো জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সামান্য একটু জিরার গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এটা যেহেতু ভাজা ছিল তাই আমি পরে দিয়েছি, আগে দেইনি। তো এখন দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি ঢেকে দিব। 2 মিনিট পরে ফিরে আসলাম।
নিরামিষ রান্নাতে একটু একটু চিনি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। অবশ্যই চিনিটা দিয়ে রান্না করতে পারো, আর যদি তুমি চিনিটা না দিতে চাও স্কিপ করে যেতে পারো। তো আমি এখানে ছোট চামচ দিয়ে 1 টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিলাম। কুমড়ো রান্নাতে কিন্তু চিনি বেশ ভালো লাগে। আর এখানে যে মৌরিটা বেটে রেখেছিলাম, মৌরির গুঁড়োটা এবার দিয়ে দিলাম। এইভাবে তোমরা একবার যদি রান্না করে খাও তাহলে বুঝতে পারবে। গরমের সময় কিন্তু ভীষণ সুস্বাদু হয় এই রেসিপি, আর নিরামিষের দিন কিন্তু অবশ্যই একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে আর তৃপ্তিও পাবে অনেকটা। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।